পঞ্চম দিনের মতো ইরানের রাজধানী তেহরান, দক্ষিণাঞ্চলীয় শহর মিনাব, কেরমান সহ বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এছাড়া আব্বাস বন্দরের নৌ স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে শ্রীলঙ্কা উপকূলে ইরানি জাহাজে সাবমেরিন থেকে চালানো হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন। হামলার জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ IAI এর সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একই সঙ্গে ইসরায়েলের ড্রোন নিয়ন্ত্রণকারী একটি সামরিক ঘাঁটিতেও ড্রোন হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র জিতছে। চলমান অভিযান সফল করতে যতটা সময় প্রয়োজন যুক্তরাষ্ট্র তা নিবে বলেও জানান তিনি আরও জানান, ইরান অভিযানে আরও সামরিক বাহিনী পাঠানো হচ্ছে এবং এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটির আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেবে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি। তবে এরই মধ্যে তাকেও হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানানোর আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে। ইরানের হামলার মুখে মধ্যপ্রাচ্য থেকে এ পর্যন্ত ৯,০০০-এর বেশি মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানে হামলায় ৫০,০০০-এর বেশি মার্কিন সেনা অংশ নিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে কার ক্ষেপণাস্ত্র আগে ফুরাবে তার ওপরই মধ্যপ্রাচ্যের যুদ্ধের জয় পরাজয় নির্ভর করছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তুরস্কের আকাশসীমায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক।